আজকে কই মাছ রান্না করব। নমস্কার বন্ধুরা। তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেল গরম করে কই মাছটা আমি আগে থেকে ভেজে নিলাম। এখন কড়াইয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর এখানে জিরা সম্বারা দিয়ে আলু আর পটলটাকে আগে থেকে ভেজে নেব, তাহলে একটু ভালো হবে। আমার সবজিটা দেখে তোমরা কেউ হাসো না, আমি কিন্তু একদম অল্প সবজি নিয়েছি, তাহলে বুঝো আমার বাসায় কয়জন লোক আছে। আর এই পটল আর এই আলু পুরোটাই কিন্তু আমাকেই খেতে হবে। না খাবে বর, না খাবে ছেলে। বর তাও দু একটা খাবে, ছেলে তো একটাও পাতে নিবে না। আবার কড়াইয়ে তেল গরম করে জিরা, লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এই আগে থেকে পটল আর আলু ভেজেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আগে তো অল্প ছিল, এখন ভাজার পর একদম কমে গেছে আলু আর পটল। তারপর কষানো হয়ে গেছে, একটু আবার জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কিন্তু একটা গন্ধ থাকে, ভালো করে না কষালে সেই মশলার একটা কেমন যেন ঘামসা ঘামসা গন্ধ লাগে। তার জন্য ভালো করে কষিয়ে নিয়ে কড়াইয়ে মাছ জল দিয়ে দিলাম, আর তারপর মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে একটু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যেহেতু একটু ঝোলটা হালকা একটু গাঢ় রাখবো, খুব একটা গাঢ় রাখবো না। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, কালো জিরা, শুকনো লঙ্কা আর কাঁচামরিচ দিয়ে এটা আমি ভাজা করছি। আলু, কাঁকরোল আর পেঁয়াজটা দেখানো হয়নি, সব একসাথে ঝুড়ি ঝুড়ি করে বানিয়ে নিয়েছি। নিয়ে এটা একটু নরম নরম করে ভাজি করব। অনেক সময় আমি কাঁকরোল এভাবে ভাজা খাই, আবার অনেক সময় আমি চাকা চাকা করেও ভাজা করি, তবে চাকা ভাজার চেয়ে আমাকে এই ভাজাটাই বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। আজকে খুব শর্ট রান্না করেছি। ভাত, এই যে দেখো সাদা ভাত, তার সাথে কাঁকরোল, আলু ভাজা, আলু দিয়ে কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু পটল দিয়ে কই মাছের ঝোল। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই